আমার মেয়ে ফেলালি আমি বিয়া দেওয়ার জন্য পাঠাই দিছি বাংলাদেশে ফেলানির বাবার সাথে। 6 তারিখে আসবে, 7 তারিখে আমার ফেলানির বিয়া হবে, কিন্তু আমার ফেলানির বিয়া হইতে পারলো না। অমিয় ঘোষ কাঁটাতারের মধ্যে আমার ফেলানিকে ঝুলিয়ে মারলো। হ্যাঁ, আমি তখন তো আমি ভারতেই ছিলাম, আমি তো অতটুকু বলতেও পারিনি, আমি অতটুকু জানতেও পারিনি। আমি আইসা যা দেখছি যা শুনছি আমি সেইটুকুই বলতেছি। এখন আমার মেয়ে মারা গেছে বিএসএফের হাতের গুলিতে, তাহলে আমি তো মা, আমার তো কীরকম লাগে আমি জানি। আমি আসছি, তখনকার বাংলাদেশ সরকার ছিল, উনি বলছে আপনারা অসহায় লোক, আপনাদের মেয়ের বিচার করব বা আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের বাচ্চা কাচ্চার ভরণ পোষণ বা পড়াশোনার খরচা আমরা দিব। কিন্তু আজও যাবৎ এই যে 14 বছর হয়ে গেল, 15 বছরে পড়লো, আমার কোনো খরচাও চালাই না, আমার কোনো ভরণ পোষণ দেয় নাই, বা আমার মেয়ের বিচারও আজও যাবৎ আমি পাই নাই। কিন্তু এখন আমার একটাই দাবি, যে কোনো সরকার আসুক, ওনার কাছে আমার দাবি আমার মেয়ে ফেলানির বিচার যেন হয়। কাঁটাতারের মধ্যে যদি আমার মেয়ে ফেলানির বিচার যদি হয়, তাহলে আমার মতো আরও কোনো মা এই বাংলাদেশের কানবে না, বাংলাদেশ সন্তান যেন ওই কাঁটাতারের মধ্যে না ঝুলে। আমার ফেলানির বিচার যদি হয়, ফেলানিকে যখন আমি পাঠিয়ে দেই, তখন আমি মোবাইলে কথা বলছি, তো উনি বলছে জাম্মু আমি তোমারে কয়েকদিন বাদেই তোমারে আমি নিয়ে যামু, আমি যাই। হ্যাঁ, এই শেষ কথাটাই এইটাই আমার, তাছাড়া আর কোনো কথা নেই ওর সাথে। আমি আর এসে ওর বাস্তব পাই নাই। আমি 39 দিন বাদে আসছি, এসে আমি কবর দেখছি, তাছাড়া আমি দেখার মতো কোনো আমার ভাষাই নেই। এখন ফেলানির স্মৃতিগুলো মনে পড়তেছে। আমার মেয়ে পাশে থাকতো, আমি কত আমার আদর করতো, কত যত্ন করতো, বা আমার দেখভাল করতো, আমার ছোটো বাচ্চাগুলোর দেখভাল করতো। কিন্তু আমার মেয়ে তো পাশে নাই, পাশে আছে খালি কি তার মৃত্যুবাসী, তাছাড়া আমার ফেলানির কোনো পাশেই নাই। আর আমার ফেলানির জন্য বাংলাদেশ যেরকম ঝুলছে, এইটাই আমার পাশে আছে, তাছাড়া আমার পাশে কেউ নাই। এখন আমি আশা করি যে সরকারি আসুক, হ্যাঁ, আমার ফেলানির জন্য, আমার পরিবারের জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য যেন ওনারা দেখে, আর আমার মেয়ের বিচারটা যেন হয়, আর আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা যেন এই বাংলাদেশ সরকার করে, যে কোনো সরকারই আসুক।